हेलो गाइज वेलकम बैक टू माई चैनल दिस इज़ मी निशा वेलकम टू अनदर ভিডিও। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বাজার থেকে আমার হাজবেন্ড এই জিনিসটা কিনে এনেছে। এটা অনেকে চিনতে পেরেছো এটা কি, তো আমি বলছি এটা কি। এটা হচ্ছে বেবিকর্ন। এটা যেটা ভুট্টা হয় আমরা খাই, ওটা যখন ছোট অবস্থায় থাকে তখন সেটা বেবিকর্ন নামে পরিচিত। তো এটা বেশ কয়েকটা বাজার থেকে কিনে এনেছিল। এটা একটু বড় সাইজের হয়ে গেছে, তো যত ছোট হবে ততই ভালো হয়, তত হচ্ছে ওই বেবিকর্নটা কচি থাকে। তো এটা একটু বড় হয়ে গেছিলো, সব সময় তো আর সব ভালো পাওয়া যায় না, তো কম বেশি মোটামুটি ভালোই ছিল। এটা যেমন ঠিকঠাক ছিল, একদম কচি ছিল। আর যেহেতু আমার এক হাতে ফোন আছে, তো সেই জন্য আমার এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে আর এক হাত দিয়ে বেবিকর্নগুলো কাটতে হচ্ছে, সেই জন্য ভালো করে অত একটা কাটা হচ্ছে না, কিন্তু যতটা পারবে একটু পাতলা পাতলা করে গোল গোল করে কাটার চেষ্টা করবে। তো এটা দিয়ে একটা জিনিস বানাবো, তোমরা দেখতে থাকো। তো এই জিনিসটা আমার হাজব্যান্ড আমার হাতে খেতে খুব পছন্দ করে। তো এই জিনিসটা আমি পারতাম না, ওর কাছ থেকে শেখা। এই টাইপের কুকগুলো আমার হাজব্যান্ড ভালো করে, তো ওর কাছ থেকেই শিখেছি। এখন এটা ওকে বানিয়ে দেবো সন্ধ্যাবেলায়। তো এটা প্রথমে হচ্ছে এরকম করে গোল গোল করে কেটে নেব। নেওয়ার পরে খুব একদম সহজভাবে বানাবো, কোনো ঝামেলার বিষয়ই নয়। এটাকে এখন এ বাটিতে রেখে দিচ্ছি, এটাকে এখন সেদ্ধ করতে হবে। তো সব হচ্ছে আস্তে আস্তে করে আমি বাটির মধ্যে নিয়ে এটাকে গরম জলের মধ্যে দিয়ে দেবো। আগের থেকে আমি গ্যাসে জল ফোটানো ছিল, তো এটার ভিতরে আমি এখন হচ্ছে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আগে ভালোভাবে সেদ্ধ করতে হবে, যেহেতু আজকে একটু কর্নগুলো একটু শক্ত শক্ত আছে, মানে একটা দুটো একটু বড় হয়ে গেছিলো কর্নগুলো, তো সেই কারণে একটু সময় ধরে সেদ্ধ করতে হবে। তো সেই জন্য একটু সেদ্ধ করার জন্য বেশ অনেকক্ষণ রেখে দেবো। আর এখন একটু দিয়ে দিচ্ছি নুন, তো আর তার সঙ্গে আমি একটু চাট মশলা দিয়ে দেবো এখানে। আর এর মধ্যে দেব হচ্ছে একটা লেবু, আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি ঝাল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে ঝাল দিতে হবে, না হলে অত্যাধিক ঝাল হয়ে যাবে। তো এই লঙ্কাটাকে একটু কুচিয়ে নিচ্ছি আমি। তো এই জিনিসটা সন্ধ্যাবেলায় খেতে খুব ভালোই লাগে, আর এটা একটা হেলদি খাবার। তো এদিকে আমার বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সময় লাগলো সেদ্ধ হতে। তো যেগুলো কচি ছিল সেইগুলো গলে গেছে, কিন্তু একটু যেগুলো বতি হয়ে গেছিলো ওগুলো একটু শক্ত শক্ত আছে, দেখতেই পারছো। তো তারপরে আমি নামিয়ে দিলাম। নামিয়ে এখন এই কর্নগুলো উঠিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। একদম 2 মিনিটে এটা রেডি হয়ে যাবে, দেখতে থাকো। আর আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এই যে জল থেকে আমি এটা নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি লেবু দিয়ে দেবো। সবার প্রথম লেবুটা কেটে রাখা ছিল, এটা দিয়ে দিচ্ছি। বেশি একটা লেবু দেব না, তো যে যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। তো আমি হালকা টক দেব। তো এক বাইট দিলাম একটা লেবুর, মানে একটা পাশ কেটে সেটাকে আবার মাঝখান থেকে কেটে এটুকু দিয়েছি লেবু। এর ভিতরে আবার লেবুর বীজটা পড়ে গেছিলো, এটা উঠিয়ে নিচ্ছিলাম। লেবুটা একদমই রস ছিল না, একদম কচি লেবু ছিল, এই টাইমটায় লেবু পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। চাট মশলাটা আমার বেশ ভালো লাগে, আর এটাই হচ্ছে মেন এই জিনিসটা তৈরি করার জন্য, এটা লাগবেই। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দেওয়ার পরে এখন দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এটাকে এখন ভালো করে মাখতে হবে। তো একদম কোনো ব্যাপার না, সিম্পল একটা জিনিস। শুধু গরম জলে দাও, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দাও, একটু চাট মশলা দাও, লেবু দাও, লঙ্কা দাও, নুন দাও, দিয়ে মাখিয়ে
পরিবেশন করো। তো একটা ভালো খাবার, স্বাস্থ্যের পক্ষেও ভালো। খেয়ে দেখছিলাম নুন ঠিক আছে কিনা। আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর কেমন লাগলো আমার ব্লগটি জানাতে ভুলো না।